se vai ganhar nesse Brasil, se já 18 se não tiver lá. বিশ্বকাপ স্কোয়াডে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী নেইমার জুনিয়র। দেখুন 18 তারিখ স্কোয়াডে থাকা নিয়ে যা বলল নেইমার। ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা নিয়ে শঙ্কা থাকা নেইমার আজকের ম্যাচ নিয়ে শেষ 17 ম্যাচে 11 গোল করলেন এবং অ্যাসিস্ট আছে 4টি। এই মৌসুমের হিসাবে 13 ম্যাচে করেছেন 6 গোল ও 3টি অ্যাসিস্ট। তাতে কি শঙ্কা কাটলো আনচেলত্তি কি নেইমারকে স্কোয়াডে নেবেন? আজ 11 মে আনচেলত্তি 55 সদস্যের প্রাথমিক দলের তালিকা ফিফার কাছে জমা দিয়েছে এবং এই তালিকা কোথাও প্রকাশ করা হবে না। বাট তারপরও ব্রাজিলিয়ান কিছু মিডিয়া কিছু নাম প্রকাশ করেছে এবং এই 55 জনের তালিকা থেকে চূড়ান্ত দল বেছে নেবেন 18 মের মতো। ব্রাজিলিয়ান গণমাধ্যম ও গ্লোবাল সাংবাদিক দিয়েগো দান্তাস জানিয়েছেন নেইমার ব্রাজিলের 55 জনের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন। ফর্ম যেমনই হোক না কেন নেইমারকে বিশ্বকাপে দেখতে চান আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিও। তিনি মনে করেন নেইমার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, তাই ব্রাজিলের হয়ে বিশ্বকাপে তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির এই মহাতারকা লো দেল পোলো অনুষ্ঠানে পোলো আলভারেজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা চাই বিশ্বকাপে সেরা খেলোয়াড়রাই অংশ নিক। নেইমারের বর্তমান ফর্ম যেমনই হোক না কেন সবসময় সে সেরাদের একজন। মেসি আরও বলেন, ব্রাজিল এবং ফুটবলের জন্য নেইমারের গুরুত্ব অনেক বেশি, তাই তাকে বিশ্বকাপে দেখতে পারাটা দারুণ ব্যাপার হবে। আমি আশা করি সে সেখানে থাকবে। আমার মতে নেইমারের সবসময় বিশ্বকাপে থাকা উচিত। এদিকে আজ রেড বুল ব্রাগান্তোনের বিপক্ষে করেছেন 1 গোল, হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। তাই তো চূড়ান্ত দলে জায়গা করার দাবি আরও জোরালো করে রাখলেন নেইমার নিজেও। সান্তোসের জার্সিতে সর্বশেষ 2 ম্যাচই গোল পেয়েছেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। সান্তোসের ম্যাচের পর জন ব্লকসের লাইভ স্ট্রিমে নেইমার জুনিয়র বলেন, আমি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার জন্য অপেক্ষা করছি, দেখি কি হয়। জন ব্লকস বলেন, সব ঠিক হয়ে যাবে। নেইমার বলেন, আমারও মনে হয় সবকিছু ঠিকই হবে, চলো এগিয়ে যাই। এটা বলেই অট্ট হাসিতে ফেটে পড়েন নেইমার। চোট ও অনিয়মিত ফর্মের কারণে লম্বা সময় ধরে জাতীয় দল থেকে দূরে আছেন নেইমার। ব্রাজিলের হয়ে সর্বশেষ খেলেছেন 2023 সালের অক্টোবরে। এরপর অনেকবার আশা জাগালেও শেষ পর্যন্ত ফেরা হয়নি তার। তবে এবার প্রাথমিক দলে জায়গা পাওয়ায় বিশ্বকাপ দিয়ে জাতীয় দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হলো এই ফরওয়ার্ডের। তিনি শুধু সেই খেলোয়াড়দেরই দলে নেবেন যারা শারীরিকভাবে সম্পূর্ণ ফিট এবং প্রতিযোগিতামূলক সেরা অবস্থানে আছেন, যার জেরে ব্রাজিলের সর্বশেষ প্রীতি ম্যাচের দলও নেইমারকে রাখেননি তিনি। তবে নিজেকে ফিট প্রমাণ করেই এবার জাতীয় দলের ফরওয়ার্ড আসছেন নেইমার। নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন ব্রাজিল জাতীয় দলের ড্রেসিং রুমে ইতিবাচক প্রভাব ফেলছে। অনেক খেলোয়াড়ই প্রকাশ্যে জানিয়েছেন আবারও নেইমারের সঙ্গে খেলতে চান তারা। যেমন রাফিনিয়া বলেছেন, নেইমার থাকলে সবসময় ভালো লাগে, তিনি চান নেইমার আবার জাতীয় দলকে নেতৃত্ব দিক।